কোনো কারণ ছাড়াই ফট করে যেন মনটা খারাপ হয়ে গেল, কিংবা বিভিন্ন দুশ্চিন্তা মাথায় এসে পুরো জাঁকিয়ে বসেছে। এই যে সমস্যাগুলো, নিজেকে মনে হচ্ছে ধীরে ধীরে মানসিক রোগী হয়ে যাচ্ছে, কাউকে ভালো লাগছে না, সবকিছুতে একটা অনীহা ভাব। এই সমস্যা এই সমস্যা নিয়ে আজকে আমি কথা বলবো। আমার কাছে এই প্রশ্নটা এসেছিল যে আমি কিছু করছি কি কিছু করছি না, ফট করে আমার মন খারাপ হয়ে যাচ্ছে। হয়তো হাসি খুশি আছি, কিন্তু সেই হাসি খুশির মাঝেও কেমন যেন একটা উদাস ভাব, উদাসীনতা নিজের মধ্যে কাজ করছে। এখান থেকে কি করে বেরিয়ে আসবো, আর এই সমস্যাগুলো আমার কেন হচ্ছে, আমার কাছে এই প্রশ্নটা এসছে। আজকে আমি এটা নিয়ে কথা বলবো। আমি অর্ণব আজকে তোমাদের সাথে আমার চ্যানেল নিজেকে চিনতে শেখো, এখানে তোমাদের সবাইকে স্বাগত। যারা এই মুহূর্তে আমাকে প্রথমবার দেখছো তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সবার জন্য বলছি বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে যে ভিডিওগুলো আছে সেটা আমি নিয়ে আসি আমার চ্যানেলে, সেটা তোমরা সবার আগে পেয়ে যাবে যদি বেল আইকনটি প্রেস করে দাও। আর এই মুহূর্তে যারা আমাকে ইউটিউব ছাড়া ফেসবুক বা ইনস্টাগ্রাম যেখানে দেখছো না কেন, একবার ইউটিউবে চলে যাও, আমার চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। মানসিক অবসাদে ভোগা বা বিভিন্ন দুশ্চিন্তার শিকার হওয়া, সেটা কারণেই হোক কি অকারণেই, এই সমস্যাগুলো কেন? সবার প্রথমে আমি বলবো যে আমাদের মন যে আছে, আমাদের মন যা বলছে আমরা কিন্তু সেইভাবেই চলি, সেইভাবেই সব কাজ করি। এবার আমাদের মন কার কথাতে সব কাজ করে, কে তাকে নির্দেশ দেয়? আমাদের এই ব্রেন। বিভিন্ন আমাদের এই ব্রেনের বিভিন্ন যে কার্যকলাপ সেটা আমাদের মনের মাধ্যমে কিন্তু প্রকাশ পায়। ব্রেন যেটা ডিরেকশন দিবে মন কিন্তু আমাদের সেটাই করে, আর আমরা সেটাই করে থাকি। আমরা কেন মানসিক অবসাদে ভুগছি, কেন না চাইতেও বিভিন্ন দুশ্চিন্তা আমাদের মধ্যে চলে আসে, এই কথাগুলোকে আমি কয়েকটা পয়েন্টের মাধ্যমে ভাগ করে নেব। তো ছোট্ট পয়েন্ট থেকে আস্তে আস্তে একদম আমি ভেতরের দিকে যাব, তোমরা দেখে থাকো। তো প্রথমে আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রিড। গ্রিড বা লোভ। এই লোভের কারণেও কিন্তু আমাদের মধ্যে কি আসে, একটা দুশ্চিন্তা আসে, কিংবা আমরা একটা মানসিক অবসাদে ভুগি, কিংবা মনের দিক থেকে ভেঙে পড়ি, কিংবা ডিপ্রেশনে চলে যাই। এটা কি করে হচ্ছে? হয়তো আমাদের মধ্যে কি থাকে, প্রচুর প্ল্যান থাকে, আমরা প্রচুর প্ল্যান করে থাকি যে এটা করব, ওটা করব, এই করব, ওই করব। আমাদের অনেকের মধ্যে এই প্রবলেমটা থাকে, যখনই আমরা অতিরিক্ত কিছু প্ল্যান করে ফেলছি যে এটা আমার লাগবে, আর যখন সেটা আমি অ্যাচিভ করতে পারছি না, সেটা আমি নিজের হাতে পাচ্ছি না, সেই মুহূর্তে আমরা কি করি, একটা ডিপ্রেশনে চলে যাই, কিংবা মানসিক কিন্তু একটা কষ্ট আমাদের মধ্যে জমা হতে থাকে। কি তোমার মধ্যে কি এই প্রবলেমটা আছে? হয়তো দেখা গেল যে তোমার একটা গাড়ি কেনার শখ, হয়তো তোমার বন্ধু গাড়ি কিনেছে, কিংবা আশেপাশে অনেকের গাড়ি রয়েছে, তুমি প্রত্যেকদিন সেই গাড়িটার দিকেই তোমার নজর। তুমি দেখছো, দেখার পর কোনো না কোনো ভাবে তুমি কেন কিনতে পারছো না, কি করে কিনবে, হয়তো ইএমআই এ কিনবে, বিভিন্ন রকম প্ল্যান করে আরো নিজেকে কি করছো, ব্যস্ত করে তুলছো। কি এটা হয় না আমাদের মধ্যে? এটাও কিন্তু যদি আমরা নাও ধরি এটাকে যে আমার মনের ভিতর কোনো কষ্ট হচ্ছে এটার জন্য, কি আমি মানসিক অবসাদে ভুগছি, কিন্তু এটাও কিন্তু সূত্রপাত হিসেবে আমরা ধরতে পারি যখন আমাদের মধ্যে অতিরিক্ত লোভ চলে আসে কোনো কিছুর প্রতি, আমরা গ্রিডটাকে সামলাতে পারি না। আর যখন সেটা আমি অ্যাচিভ করতে পারবো না, তখন কিন্তু আমার মধ্যে কি হবে, একটা নিজের মনের ভিতর অশান্তি কিন্তু বাসা বাঁধতে থাকে। এটা একটা পয়েন্ট হতে পারে। নেক্সট, এরপরে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কনফিডেন্স। এবার এই কনফিডেন্সকে আমি দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে ওভার কনফিডেন্স, একটা হচ্ছে নিজের প্রতি ল্যাক অফ কনফিডেন্স। মানে কি, একটা হচ্ছে আমার কনফিডেন্স তো রয়েছে, তার থেকেও বেশি আমি পারবোই পারবো, এই ব্যাপারটা। মানে আমি জানি কি না জানি, কিন্তু আমি পারবো, আমি জানি, এই একটা নিজের মধ্যে ধারণা। আরেকটা কি, নিজের মধ্যে নিজের কোনো সেলফ কনফিডেন্সই নেই, ল্যাক অফ কনফিডেন্স। নিজের মধ্যে কোনো কনফিডেন্স নেই, আমি এই কাজটা করব, কাজটা করার পর আমি ভাবতে শুরু করে দেবো যে কাজটা করবো, আমি কাজটা কি করতে পারবো, আমি কাজটা করার পর ওই লোকটা কি বলবে আমাকে নিয়ে, এই যে একটা দ্বন্দ্ব, এগুলো কিন্তু প্রবলেমের সৃষ্টি করে নিজের মনের ভিতরে। এবার যে বললাম ওভার কনফিডেন্স, এই ওভার কনফিডেন্সের জন্য কি হয়, আমি হয়তো ভাবছি যে আমি কোনো কিছু অ্যাচিভ করব। এবার অ্যাচিভ করার জন্য হয়তো আচ্ছা এটাকে আরেকটু সহজ করে বলি, ধরো কোনো ডিবেট কম্পিটিশনে তুমি যোগ দিয়েছো, ঠিক আছে? এবার সেক্ষেত্রে তুমি সেখানে গিয়ে একটা টপিক নিয়ে কথা হচ্ছে, এবার কথার মাঝখানে তুমি হয়তো সেটা জানোই না, সেই টপিক সম্পর্কে তুমি ভালো কিছু জানোই না, কিন্তু তাও তুমি তোমার মতন করে বলছো, তো বলছো, বলেই যাচ্ছ, কি বলছো তুমি নিজেও জানছো না, কি তোমার একটা ওভার কনফিডেন্স চলে এসেছে। এইবার তুমি হয়তো কোথাও একটা অজানা রাস্তা দিয়ে যাচ্ছ, এবার যাওয়ার পথে তোমাকে রাস্তার লোকজন বললো দাদা এদিক দিয়ে যাবেন না, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এদিক দিয়ে গেলে রিস্ক হতে পারে, রাস্তাটা ফাঁকা থাকে।
কিন্তু তোমার মধ্যে কি ওভার কনফিডেন্স, না আমার কিছু হবে না, আমি যেতেই পারি। এবার তুমি সেই রাস্তায় যেতে গিয়ে তোমার কোনো বিপদ হলো, হয়তো সেখানে কোনো পশু উৎপাত হলো, জন্তু জানোয়ারের উৎপাত হলো, কিংবা হয়তো ছিনতাই হলো, কিন্তু তোমার মধ্যে কি ছিল, একটা ওভার কনফিডেন্স ছিল যে না আমি পারবোই পারবো। এইবার ওভার কনফিডেন্স আর একটা নিজের বুদ্ধির মধ্যে একটা সমতা রাখা প্রয়োজন। আমি কনফিডেন্স দেখাতে পারি যেখানে কি সেখানে আমার ব্রেনও কাজ করবে, আমার বুদ্ধিও কাজ করবে, যে না আমি এই কাজটা করব, ঠিক আছে এটা করার জন্য আমার এটা প্রয়োজন, আমার বুদ্ধি দিয়ে আমি সেই কাজটা করব। যখনই আমি ওভার কনফিডেন্স হয়ে যাবে, আমার মধ্যে কি অহংকার চলে আসে যে না আমাকে এই কথা বলছে আমি তো পারি, কিন্তু সেই মুহূর্তে যখনই করতে গিয়ে সেটা তুমি পারবে না, আর যখন তোমার ওভার কনফিডেন্স চলে আসবে তোমার মধ্যে, তোমার কি হবে, বুদ্ধি কিন্তু হ্রাস পাবে, বুদ্ধি কমে যাবে। যখনই বুদ্ধি কমে গেল সেই কাজটা তুমি ফেল হলে, যখনই তোমার ফেলিয়ার এলো, এবার আরো যেই লোকগুলো তোমাকে বাধা দিয়েছিল সেই রাস্তায় যেতে, তখন তারা এসে তোমাকে বলবে কি করলেন আপনি, হ্যাঁ আমার কথা শুনলেন না, বারবার না করলাম আপনাকে, তখন কিন্তু তুমি নিজের মধ্যে কি হবে, গুনগে তুলতে মনে যে আমি কেন শুনলাম, এই করলাম না, ওই করলাম, এটা একটা প্রবলেম। এবার ল্যাক অফ কনফিডেন্স, এটাতে কি আসছে, যখন তুমি হয়তো একটা কাজ, কোনো কাজ করতে যাচ্ছ, সেই কাজটা করতে গিয়ে তোমার মধ্যে নিজেরই কোনো কনফিডেন্স নেই, হয়তো তোমার মধ্যে 100% আছে, কিন্তু লোকের সামনে তুমি প্রেজেন্টেশন যে দেবে সেটা নিয়ে তুমি টেনশনে ভুগছো নিজের মনের ভেতরে, যে না এই লোকটা কি বলবে, ওই লোকটা কি বলবে, এই কাজটাকে আমি করতে পারবো। হয়তো অনেক সময় এইরকম হয়, হয়তো তোমার কোনো কাজ করার ইচ্ছে ছিল, সেই কাজটা হয়তো ভালো কাজ, কিন্তু আর 5টা লোকের কথা ভেবে তুমি সেই কাজটা করলেই না। হয়তো এই প্রবলেমগুলো, আর তুমি যখন সেই কাজটা করলে না, পাশাপাশি অন্য কেউ যখন সেই কাজটা করে অ্যাচিভমেন্ট নিয়ে আসলো, সাকসেস হয়ে গেল, তখন তোমার মধ্যে একটা কি হলো, মনের ভিতরে একটা অবসাদ কাজ করতে শুরু করলো। ইস আমি করলেও মনে হয় পারতাম, আমি কেন করলাম না? এই যে প্রবলেম, আস্তে আস্তে কিন্তু তোমার মনের ভিতরে সূত্রপাত হচ্ছে, তোমার ভিতরে সূত্রপাত হচ্ছে কিসের, মানসিক অবসাদ। এখন আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা কি, চাইল্ডহুড হ্যাবিটস। আমাদের ছোটবেলায় কিন্তু আমরা যে পরিবেশে থাকি, যে কোনো মানুষ, সেটার এফেক্ট কিন্তু বড় হওয়ার পর পড়ে। কেন বললাম কথাটা, হয়তো অনেক ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে বাচ্চারা কিছু না চাইতেই অনেক কিছু পেয়ে যায়, কিংবা হয়তো একবার শুধু মুখ ফুটে বললো, সঙ্গে সঙ্গে সেটা সে পেয়ে গেল, তাহলে কি তার একটা পেয়ে যাওয়ার একটা নেশা তৈরি হয়ে গেল, আমি চাইলেই তো আমি পাবো। এখনকার বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা মোবাইল নিয়ে দীর্ঘক্ষণ সময় কাটাচ্ছে, এবার যখনই খেতে বসছে কিংবা খাবার খাচ্ছে না, মা কি করলো কিংবা বাড়ির লোক কি করে, মোবাইলটা হাতে দিয়ে দিল। সেই বাচ্চাটা কিন্তু বুঝে গেল যে আমি একটু জেদ করলে আমি এটা পেয়ে যাব, সেখান থেকে তার প্রবলেমটা কিন্তু এখন হচ্ছে না, প্রবলেমটা হবে পরবর্তীতে, সে যখন বড় হবে। কেন, সে ছোট থেকে যা চেয়েছে তাই পেয়ে যাচ্ছে, এবার বড় হয়েও কিন্তু সেটা হবে না, বাড়ির লোককে ঘিরে কিন্তু সে থাকতে পারবে না, তাকে বাইরেও যেতে হবে। আর তার বাইরের যে লোকগুলো থাকবে তার চারপাশে, তারা কিন্তু বাড়ির লোকের মতন তাকে ট্রিট করবে না, সে যেটা চাইবে, যেটাতে হাত রাখবে, সেটা কিন্তু তার হবে না। কি হবে, কি হবে না, কিন্তু তার অভ্যাসটা কিন্তু থেকে গেল যে আমি যা চাই তাই আমি পাই। আর বাইরে গিয়েও যখন সে সেটা পাবে না বড় হওয়ার পর, তখন তার মনে কি কাজ করবে, একটা তো আগের থেকে অহংকার ছিল যে আমি যা চাই আমি তা পাই, এখন যখন পাচ্ছে না, তখন তার মধ্যে সেই সময় কিন্তু সে একটা মানসিক অবসাদে ভুগবে যে আমি এটা কেন পেলাম, এটা তো আমার, আমি যেহেতু এটা পছন্দ করছি সেটা আমার লাগবেই লাগবে। কিন্তু সে যখন পাচ্ছে না, তখন সে মনের ভিতরে কিন্তু একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। কি হয়তো এরকম, হয়তো তোমার হচ্ছে না, কিন্তু তোমার আশেপাশের অনেকে আছে যাদের এই প্রবলেমটা হয়, হয়তো তুমি নিজের চোখে দেখেছো, কি হয় না। আর তারপর এইবার যেটা আমি বললাম যে চাইল্ডহুড হ্যাবিটস কেও আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা বললাম, এবার আমি আরেকটা নিয়ে কথা বলছি। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ফ্যামিলিতে রয়েছে বাচ্চাদের বলার কোনো স্বাধীনতা থাকে না, হয়তো বলতে গেলে বলার আগে তাকে থামিয়ে দাও, হয়তো বকা দিয়ে দাও, মার দিয়ে দাও, বাচ্চাটা ছোট থেকেই ভয়ে ভয়ে মানুষ। তারপরে কি হয়, অনেক ফ্যামিলিতে দেখা যায় বাচ্চারা ছোট থেকেই বাবা মার লড়াই ঝগড়া দেখে বড় হয়, কি হয় না, এইভাবে চলতে থাকে। সে এই সিচুয়েশনে সেই বাচ্চাটা কি হয়, একটা সবসময় মানসিক একটা টেনশনে থাকে, একটা ভয়ে ভয়ে থাকে, তার বন্ধু বান্ধবকেও সে তার বাড়িতে আনতে কিন্তু ভয় পায়। সে যখন বাইরে বের হবে, বাইরে বেরিয়ে যখন দেখবে অন্য বাচ্চা তার বাবা মার সাথে অনেকটা হ্যাপি রয়েছে, সবকিছু নিজের মনের কথা বলতে পারছে, খুলে বলতে পারছে, বন্ধু বান্ধবকে নিজের বাড়ি নিয়ে যেতে পারছে,
কিন্তু সেই জায়গাটা সেই বাচ্চাটা কিন্তু সেগুলো কিচ্ছু পায় না। সে তখন কি মনে মনে একটা ল্যাক অফ কনফিডেন্সের মধ্যে থাকবে। আর কি হবে, সে মনে মনে অবসাদগ্রস্ত হবে। ছোট থেকেই সে এই সমস্ত কিছু পায়নি, ঝগড়া দেখে বড় হচ্ছে, একটা ভয় তার মধ্যে কাজ করবে। সে নর্মালি বাচ্চাদের থেকে একটু আলাদাই তৈরি হবে, তার মানসিক অবস্থা আস্তে আস্তে কিন্তু ভেতর থেকে কিন্তু ভাঙতে থাকে। আর যখনই সে বড় হয়ে বাইরের চারপাশে সবকিছু সুন্দর দেখবে না, সেই সুন্দরের মাঝে সে যখন তার ছোটবেলাটা মনে করবে, সে কিন্তু নর্মালি দুঃখে থাকবে। এটাও কিন্তু তার একটা দুশ্চিন্তা কিংবা মানসিক যে সমস্যা, এটা। এইবার আমি আমার লাস্ট পয়েন্ট নিয়ে কথা বলবো, আর এই পয়েন্টটা খুবই ভাইটাল একটা পয়েন্ট। সেটা কি, আমরা মানে আমাদের মধ্যে কিংবা তোমার মধ্যে সবার মধ্যে এটা হয়, একটা কিছু পাওয়ার আশা থাকে, ভালো জায়গায় যাওয়ার কিন্তু একটা আশা থাকে, কি থাকে না? কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের হাতে কিছু করার থাকে, সেই মুহূর্তে আমরা সেটা পাই না। এরকম হয়তো দেখা গেল অনেক জায়গায় দেখা যায় বেবি ইস্যু, বিয়ের পরে বেবি আসার ইস্যু নিয়ে কিন্তু প্রবলেম হয়তো। এবার সেই সমস্যাটা যখন হচ্ছে, এটা কিন্তু কারো হাতে নেই। হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কারো একজনের প্রবলেম রয়েছে। এবার প্রবলেম রয়েছে, প্রবলেম তো প্রবলেম, কিছু করার নেই, এটা কারো হাতে নেই। অনেক ডাক্তার দেখানোর পরেও কিছু সমস্যার সমাধান হচ্ছে। সেই মুহূর্তে তাদের মধ্যে কিন্তু একটা কি হয়, মানসিক একটা সমস্যার সৃষ্টি হয়, দুঃখের একটা পরিবেশ কিন্তু তৈরি হয় নিজের মনের মধ্যে। এবার সেই ছেলে মানুষটা তো হয়তো কাজের মধ্যে রয়েছে, কাজের মধ্যে থেকে বাইরে থাকে, সে তার দুঃখটাকে অনেকটা লাঘব করতে পারে। কিন্তু তার ওয়াইফ যে বাড়িতে সবসময় থাকছে, হয়তো সে হাউসওয়াইফ, বাইরে কোনো কাজ করে না, তার পক্ষে সেই প্রেশারটা নেওয়া কিন্তু খুবই প্রবলেম হয়ে যায়। তারপরে কি থাকে, একটা ফ্যামিলির প্রেশার থাকে, তার যে শ্বশুর বাড়িতে রয়েছে সেইখানে একটা প্রেশার কিন্তু থেকে যায়। সে কিন্তু মনে মনে যথেষ্ট পরিমাণে ভেঙে পড়ে। এই সময় তার প্রচন্ড কেয়ারের প্রয়োজন হয়। এই একটা প্রবলেম, যেটা আমাদের হাতে থাকে না, কিছু করার থাকে না, তখন আমরা প্রবলেমে পড়ি, মানসিক সমস্যার সৃষ্টি হয়। আরেকটা কি সমস্যা থাকে, হয়তো আমাদের অনেক কিছু করার ইচ্ছা আছে, অনেক ভালো জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, ইচ্ছাটাই শুধুমাত্র থেকে যায়, কিন্তু আমরা সেই কাজটা নিজের থেকে করি না, নিজের থেকে গাফিলতি করি। আর যখনই সেটা আমরা পাই না, তখন আমাদের গাফিলতিটাকে তো আমরা ভুলেই যাই, কেন পেলাম না সেটা নিয়ে আমরা দুঃখে চলে যাচ্ছি। কিন্তু আমরা যে গাফিলতি করে নিজেই কাজটা করলাম, সেটা কিন্তু আমরা দেখি না। কি হয়তো এই প্রবলেমগুলো, এই ছোট্ট ছোট্ট সমস্যার থেকে কিন্তু ধীরে ধীরে এই প্রবলেমগুলো জমা হতে 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 বিশাল আকারের একটা সমস্যা কিন্তু সৃষ্টি হয়। কি হয়তো এই সমস্যাগুলো, যে সমস্যাগুলোর কথা আমি বললাম, এটা তোমার সাথে কিংবা তোমার আশেপাশে অনেকের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো থাকে। তো এইবার আমি এইখানে কিছু সলিউশনের কথা বলবো। সেটাকে প্রথম অবস্থায় আমি যেটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন অ্যাংজাইটি কিংবা একটা দুশ্চিন্তা, মানসিক সমস্যায় ভুগছি, তখন আমরা কিন্তু ডাক্তারের কাছে চলে যাচ্ছি। যাই তো ডাক্তারের কাছে। এবার ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কি করছে, আমাদের সমস্যাটা শুনে নিয়ে ওষুধ দিল। এবার ওষুধ দেওয়ার পর আমরা ওষুধ কিছুদিন খাওয়ার পর মনে হলো যে আমরা অনেকটা রিল্যাক্সে আছি, অনেকটা ভালো আছি, আগের মতন সেই সমস্যাগুলো হচ্ছে না। কিন্তু কেন সেই সমস্যাটা হচ্ছে না, কিংবা দেখা গেল ওষুধটা বাদ দেওয়ার পরে আমার সমস্যাগুলো আবার ফিরে এলো, কিংবা হয়তো দেখা গেল ওষুধ খেতে 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 বেশ কিছুদিন পর আমার মনে হচ্ছে ডোজটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়। ডাক্তারকে গিয়ে বলা হলো, এবার যখন ডোজটা বাড়িয়ে দিল, তখন আমি আবার নিশ্চিন্ত, না এইবার আমি ঠিক আছে। এইখানে আমি কয়েকটা কথা বলবো। আমাদের মধ্যে স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো কেন আসছে, আমাদের যে কর্টিসল যে হরমোনটা রয়েছে তার কারণে কিন্তু হচ্ছে। এবার যখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার কি করছে, সেই আমাদের মধ্যে যেরকম স্ট্রেসের বিভিন্ন হরমোনাল কারণে স্ট্রেস বাড়ছে, তেমনি বিভিন্ন হরমোনাল কারণে কিন্তু আমাদের হ্যাপিনেসটা বাইরে বেরিয়ে আসে, তাই তো? এবার যখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার কি করছে, ওষুধ দিচ্ছে। ওষুধ কিসের জন্য দিচ্ছে, আমাদের যে হ্যাপিনেসের জন্য যে হরমোনগুলো কাজ করে, যেরকম ডোপামাইন রয়েছে, সেটা যাতে একটু বেড়ে যায়। সেটা বেড়ে গেলে কি হবে, স্ট্রেসটা একটু কমে যাবে, তাহলে আমরা সেই মুহূর্তে একটু রিল্যাক্সে থাকবো। কিন্তু গোড়া থেকে কি সমস্যার সমাধান হলো না কিন্তু। এইবার আরো কিছু হয়তো একটু করার জন্য ওষুধ দিল, সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের কিছু করতেই ভালো লাগছে না, একটা লেথার্জি বা শুয়ে আছি, ঝিমোচ্ছি, তো কি সেই টেনশনটা কিন্তু বেরিয়ে গেল। সে সময় একটা
কি আমরা রিল্যাক্সে থাকছি, কি অন্য কিছু আমাদের মাথায় আসছে না, ঘুমোতে ইচ্ছা করছে, এই সেই এই যে প্রবলেমগুলো। তো আমরা ডাক্তারের কাছে গিয়ে কিন্তু পার্মানেন্ট সলিউশন কিন্তু পাচ্ছি না। হয়তো ডোজটা একটু কম হলে পরে কিংবা খাবারটা হয়তো যে ওষুধটা আমরা খাচ্ছি সেই ওষুধটা 2 দিন গ্যাপ করলে পরে আমাদের প্রবলেমটা বাড়ছে। এইভাবে কিন্তু প্রবলেমের অ্যাকচুয়াল সলিউশন কোনোদিনও হয় কি? হয় না কিন্তু। আমাদের এই সলিউশন করার জন্য আমাদের নিজের মনকে বোঝাতে হবে। হ্যাঁ, এতদিন তো হলো। ঠিক আছে, চলো এবার এখান থেকে আমরা একটু বেরিয়ে যাই, একটু সামনের দিকে এগিয়ে যাই। যতক্ষণ আমরা নিজেদের মনকে বোঝাতে পারবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিচ্ছু করে উঠতে পারবো না। আমাদের মনকে আমাদের বোঝাতে হবে, আমাদের মনকে বুঝিয়ে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এতদিন হলো, ঠিক আছে চলো এবার আমরা সামনের দিকে এগোতে হবে। কিংবা তুমি যখন যে মুহূর্তে অনেকটা স্ট্রেসে আছো, অনেকটা ডিপ্রেশনে আছো, অনেকটা মানসিক সমস্যার মধ্যে আছো, সেই মুহূর্তে তুমি তো আগেও অনেক কিছু কাজ করতে, যে কাজটা করতে তুমি কি থেকে হ্যাপি থাকতে, তাই না? সেই কাজটার মধ্যে যাও। হ্যাঁ, প্রথম ভালো লাগবে না, মানুষ অভ্যাসের দাস। তুমি যখন সেই কাজটা জোর করে করতে থাকবে না, তখন তোমার মন এমনিতেই ডাইভার্ট হয়ে যাবে। তোমাকে নিজের মনকে ডাইভার্ট করতে হবে। যখন তুমি নিজের মনকে ডাইভার্ট করবে তখন তুমি অনেকটা রিল্যাক্স হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই। কি কি কারণে আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি সেটা নিয়ে আমি আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি পুরো এর সলিউশন নিয়ে আসবো। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করে দিও, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আমি নেক্সটে এর সলিউশন নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করতে কিন্তু বলো। আজকের মতো এখানেই শেষ।